হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন আমি একটি ইলেকট্রিক বিল হাতে নিয়ে আছি। তো এই ইলেকট্রিক বিলগুলো আপনারা কিভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পরে আপনি কিন্তু প্রত্যেকটি ইলেকট্রিক বিলেই 10 থেকে 20 টাকা কমিশন পাবেন। তো হ্যাঁ বন্ধুরা, এটা সঠিক যে আপনারা 10 থেকে 20 টাকা কমিশন কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো কিভাবে আপনারা কমিশনটি অর্জন করবেন এবং ইলেকট্রিক বিল কোথা থেকে পেমেন্ট করলে আপনাদের কমিশন দিবে, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা ইলেকট্রিক বিলটি কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট করলে আপনারা 10 টাকা কমিশন পাবেন বা 20 টাকা কমিশন পাবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। ইলেকট্রিক বিলে কমিশন নিতে চাইলে আপনাদের কিন্তু ইলেকট্রিক বিলটি পেমেন্ট করতে হবে সিএসসি আইডি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমার সিএসসি আইডিটিকে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে ইলেকট্রিক বিল এখান থেকে পেমেন্ট করবেন, তাহলে আপনারা কিন্তু এখানে কমিশন 10 থেকে 20 টাকা পেয়ে যাবেন। তো কিভাবে কমিশন পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো আইডিটি লগ ইন করার জন্য পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে থেকে আপনাদের কিন্তু ইলেকট্রিক বিল যে অপশানটি, সেই অপশানটিকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করছি। এখানে দেখুন ইলেকট্রিসিটি যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। তো এরপরে আপনারা এখানে দেখছেন বাম সাইডে এখানে বিল পেমেন্ট বলে যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার স্টেটটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন স্টেটের ইলেকট্রিক বিল দিবেন সেই স্টেটটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমরা বিল দিব ওয়েস্ট বেঙ্গলের। তো আমরা সবার নিচে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল দুইটি অপশান রয়েছে, একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি আর একটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি প্রিপেড। তো আমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এটা আমরা সিলেক্ট করব। তো এই অপশানটি সিলেক্ট করলে নেক্সটে আপনার কাছে কিন্তু ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনজিউমার আইডি, অর্থাৎ আপনি যে ইলেকট্রিক বিলটি দিবেন সেই ইলেকট্রিক বিলে দেখবেন একটি কনজিউমার আইডি কিন্তু আপনার ইলেকট্রিক বিলটিতে আপনি পেয়ে যাবেন। সেই আইডিটি আপনি এখানে লিখবেন। লেখার পরে এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ কাস্টমারের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি লিখে দিবেন। এখানেও দেখতে পাচ্ছেন যে কাস্টমার মোবাইল নাম্বার, তো এখানেও সেম কাস্টমারের মোবাইল নাম্বারটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এবার এখানে ফ্যাক্স বিলে ক্লিক করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে এখানে ফ্যাক্স বিল যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এইভাবে আপনার কাছে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিলের ডিটেলসটি আমার এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন যে কাস্টমারের অর্থাৎ কনজিউমার যে আইডি, সেই আইডিটি এখানে শো করবে এবং এখানে আপনারা কিন্তু কাস্টমারের নামটিও আপনারা দেখতে পাবেন। এখানে কাস্টমারের নামটি শো করবে এবং কাস্টমারের কত বিল রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 290 টাকা কাস্টমারের বিল রয়েছে এবং এখানে কমিশন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে 300 টাকা দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 300 টাকা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার, এখানে দেখুন কাস্টমার কনভার্সন ফি, এখানে দেখুন লেখা রয়েছে এক্সক্লুসিভ জিএসটি, অর্থাৎ আপনি যে বিলটি পেমেন্ট করছেন তার জিএসটি হিসাবে 10 টাকা কিন্তু এখানে আপনি নিতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু আপনার কমিশন হয়ে যাবে। আর ইলেকট্রিক বিলটি যদি 1000-এর বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে 20 টাকা নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনি কিন্তু কমিশন হিসাবে 10 টাকা নিতে পারেন, কাস্টমার কাছ থেকে আপনি নেবেন না, এখানে ডাইরেক্ট আপনি কিন্তু কমিশনটা নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে 290 টাকা বিল রয়েছে, বাট কিন্তু এখানে 300 টাকা আপনি কিন্তু রিসিপে দেখাতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি এখান থেকে নিব না, অর্থাৎ এই যে 10 টাকা কমিশনটা আমি এখান থেকে নিব না, ডাইরেক্ট আমি কাস্টমার থেকেই কিন্তু 10 টাকা বেশি নিব, তাহলে কিন্তু আপনারা এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনারা এদিকে কিন্তু বন্ধ করে দিবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু 290 টাকা আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন পে অপশানটিতে এখানেও কিন্তু 290 দেওয়া রয়েছে। আর আপনি যদি এটাতে বাড়িয়ে দেন, দেখুন ম্যাক্সিমাম 10 টাকা আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 300 টাকা চলে এসছে। দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে না 5 টাকা নেবেন আপনি বেশি করে, তাহলে এখান থেকে কিন্তু আপনি 5 টাকা বেশি করে এভাবে নিতে পারবেন। দেখুন 295 টাকা চলে এসেছে। আর যদি ইলেকট্রিক বিলটি এখানে 1000-এর উপরে হয় তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম এখানে 20 টাকা আপনার কমিশন হিসাবে আপনি কিন্তু এখান থেকেই নিয়ে নিতে পারবেন। আর আপনি যদি চান যে না আমি এখান থেকে কমিশন নেব না, ডাইরেক্ট কাস্টমারের হাতে আমি 10 টাকা বেশি নেব, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন এভাবে সম্পূর্ণ। তাহলে যেটা সঠিক বিল সেই বিলটি কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করে এক্সট্রা আপনি কিন্তু কাস্টমারের কাছ থেকে 10 টাকা চার্জ করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছেন আমি কাস্টমার থেকে কিন্তু 10 টাকা এক্সট্রা নিব। এমন অনেক কাস্টমার থাকে যারা কিন্তু এক্সট্রা দিতে চায় না। তো এক্সট্রা যারা দিতে চাইবে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করে আপনি কিন্তু বিলটা পেমেন্ট করে আপনি কিন্তু এখান থেকে 10 টাকা বেশি নিতে পারেন।
আর যদি কাস্টমার ভালো হয় তাহলে কিন্তু আপনাকে এটা অন করার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে এটাকে অফ করে দেবেন, অর্থাৎ সঠিক বিলটা পেমেন্ট করে আপনি কিন্তু কাস্টমার থেকে 10 টাকা বেশি চার্জ করবেন। তো আমি দেখুন বিলটা এখানে পেমেন্ট করছি এবং রিসিপ্টটাও কিন্তু আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা প্রিন্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়ালেট পিন, অর্থাৎ আপনার সিএসসির যে ওয়ালেট পিন সেই পিনটি আপনি কিন্তু এখানে এন্টার করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ওয়ালেট পিনটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পে অপশানটি হাইলাইট হয়ে গেছে, এখানে পে অপশানটির উপরে ক্লিক করবেন। তো পে ক্লিক করলে এভাবে একটু প্রসেসিং হবে, তারপরে কিন্তু বিলটি দেখতে পাচ্ছেন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট রিসিপ্ট। তো এই রিসিপ্টটি আপনি কিন্তু কাস্টমারকে প্রিন্ট করে আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন রিসিপ্টটি চলে এসেছে, এখান থেকে ডাউনলোড অপশান রয়েছে পিডিএফ এবং এখানে প্রিন্টের অপশান রয়েছে। তো এখান থেকে আপনি এই রিসিপ্টটি কাস্টমারকে প্রিন্ট করে কিন্তু আপনি অবশ্যই কাস্টমারকে দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি সিএসসি পোর্টাল থেকে ইলেকট্রিক বিল দিয়ে 10 থেকে 20 টাকা কমিশন নিতে পারেন। আর আপনি যদি এখান থেকে না নেন তাহলে কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে 10 থেকে 20 টাকা চেয়ে নিয়ে আপনি কিন্তু বিলটি এভাবে পেমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।